আমি শুধু বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে একজন হিন্দু বাঙালি হিসেবে আবেদন রাখবো যে আপনারা কোনো প্ররোচনায় পা দেবেন না। আপনারা যে দেশে আছেন, যে দেশের জল মাটি হাওয়া আপনারা ব্যবহার করছেন, সেটাই আপনাদের মাতৃভূমি। সেখানেই আপনারা সসম্মানে থাকবেন। যদি কোনো বঞ্চনা তৈরি হয় তার বিরুদ্ধে আপনারাই আন্দোলন গড়ে তুলবেন। আপনারাই আপনাদের আগামী ভবিষ্যৎ ঠিক করে নেবেন। কোনো বাইরের রাষ্ট্র, সে যেই রাষ্ট্রেই হোক, কোনো বাইরের রাষ্ট্রের উস্কানিতে নিজেদের মধ্যে দ্বন্দ্ব বাড়িয়ে তাকে সুযোগ করে দেবেন না। এটাই হচ্ছে একমাত্র বাঙালি হিসেবে এটাই আবেদন রাখবো। হেতায় আর্য, হেতায় অনার্য, হেতায় দ্রাবিড় চীন, সখুন্দন পাঠান মোগল এক দেহ হলো লীন। সেই ভারতবর্ষে আজকে যে ছবি আমরা দেখছি প্রতি মুহূর্তে, তাতে একজন ভারতবাসী হিসেবে আমাদের লজ্জায় মাথা হেঁট হচ্ছে। প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই আমাকে এই অনুষ্ঠানে অ্যাড করার জন্য। বিষয়টা এর আগেও একটি আপনাদের ওই অনুষ্ঠানে আমি বলেছিলাম যে আমাদের দুর্ভাগ্য, ভারতবাসীর দুর্ভাগ্য, যে এখন এমন একটি সরকার রাষ্ট্রে আমাদের ক্ষমতাসীন, হুম। যে সরকারের আদ্যপান্ত হচ্ছে সাম্প্রদায়িক একটি সরকার। এরা সমস্ত কিছু, যা কিছু করছে, মানে ভারতের বিজেপির শুধু কথা বলছেন? নিজেদের, হ্যাঁ, নিজেদের ভোটের স্বার্থে করছে। এর সাথে রাষ্ট্রের কোন মানুষের কোনো স্বার্থ জড়িত হুম, নেই। এটা আমি একদম 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি। হুম, একটু আগেই যেমন আপনি বললেন যে সীমান্তে যে, যেটা আমরা লক্ষ্য করছি, এটাকে কি বলবেন, কলতলা ঝগড়ার মতো একটা পরিস্থিতি সৃষ্টি করছে। হুম, তাতে বাংলাদেশের যতটা না সম্মান যাচ্ছে, তার থেকে অনেক বেশি সম্মান ভারতবর্ষের যাচ্ছে। এই কারণে ভারতবর্ষ 140 কোটি মানুষের দেশ। ভারতবর্ষে বিশালত্ব, ভারতবর্ষের মানে কি বলবো, রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় হেতায় আর্য, হেতায় অনার্য, হেতায় দ্রাবিড় চীন, সখুন্দন পাঠান মোগল এক দেহ হলো লীন। সেই ভারতবর্ষে আজকে যে ছবি আমরা দেখছি প্রতি মুহূর্তে, তাতে একজন ভারতবাসী হিসেবে আমাদের লজ্জায় মাথা হেঁট হচ্ছে। বর্ডারের বরাবর বিয়ে, তারা সীমানা পাহারা দেবে। ভারত পশ্চিমবাংলার সাথে বাংলাদেশের সীমানা প্রায় 2234 কিলোমিটার, একটা দীর্ঘ মানে সীমানা। সেই হুম, জায়গায় দাঁড়িয়ে কোনো কোনো জায়গা থেকে কোনো কোনো সময় অনুপ্রবেশের ঘটনা অতীতে বহুবার ঘটেছে, পশ্চিমবাংলায় বহুবার ঘটেছে। আমরা দেখেছি যে এ রাজ্যে এসে বহু বাংলাদেশি মানুষ তারা ধরাও পড়েছেন এবং তাদের আবার পুশব্যাক করা হয়েছে। তো এগুলো কিছু করার নেই, এই জিনিসগুলো দীর্ঘদিন ধরেই হয়ে আসছে। কিন্তু এখন দেখা যাচ্ছে এগুলোকে নিয়ে একটা উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা চলছে। বিএসএফ কেন হঠাৎ ওখানে বর্ডার তৈরি করতে গেল, সীমানা তৈরি করতে গেল, এবং বাংলাদেশের বর্তমান যারা ক্ষমতায় আছে তাদের সাথে কোনো আলোচনা না করে কেন করতে গেল, এসব নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে এবং প্রশ্নটা ওঠাই উচিত। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যেটা মনে হয়েছে, এটা উস্কানিমূলক। যেটা আপনি যেটা বললেন যে আজকে আমাদের একজন মন্ত্রী, গুরুত্বপূর্ণ মন্ত্রী, তিনিও বলেছেন যেটা অন্যায় সেটা অন্যায়। দেখুন, সত্যটাকে তো জোর করে চাপা দেওয়া যায় না। এরকম তো কোনোদিন শুনিনি যে বর্ডারে বিএসএফ দাঁড়িয়ে আছে আর সেখানে কিছু লোক গিয়ে ভারত মাতার স্লোগান দিয়ে, বন্দে মাতারম স্লোগান দিয়ে নিজেদের দেশপ্রেমিক, কতটা দিয়ে দেশপ্রেমিক সেটা বোঝাবার চেষ্টা করছে। এটা যারা করছে মানে তারা খুব মোটিভেটেডলি করছে এবং তারা একরকম তাদের মূর্খতার পরিচয় দিচ্ছে। বর্ডারে হুম। বিএসএফ ছাড়া কোনো কারোর যাওয়ার কথাই নয় ওখানে। তো এগুলো এখন করা হচ্ছে, এই কারণে করা হচ্ছে সামনে নির্বাচন 2026-এর, পশ্চিমবাংলার নির্বাচন। কিন্তু আমার যেটা বলার সেটা হচ্ছে, বাংলাদেশের সাথে যে তিক্ততা সম্পর্ক আজকে তৈরি করার চেষ্টা করছে বর্তমান
আমাদের দেশের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপি, তাতে সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হচ্ছে, সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে বাঙালি জাতির। দুই বাংলার যে একটা সংস্কৃতিগত মিল আমরা দীর্ঘদিন ধরে, দেশ ভাগ হওয়ার পরেও যে দুই বাংলার সংস্কৃতিগত যে মিল আমরা দীর্ঘদিন ধরে বজায় রাখতে পেরেছিলাম, সেই জায়গায় কোথাও যেন চিড় ধরছে। খুব দুঃখ লাগে যখন শুনি যে এবারে কলকাতার আন্তর্জাতিক বইমেলায় বাংলাদেশের প্যাভিলিয়ন আমরা দেখতে পাবো না। এটা আমাদের কাছে একটা চরম দুর্ভাগ্যের বিষয়। এবং আরো একটা জিনিস বলি, সামনে 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন, ভাষা শহীদদের দিবস, আন্তর্জাতিক ভাষা আন্দোলন। আমরা ওই দিনটা পেট্রাপোল বর্ডারে গিয়ে দুই বাংলার মানুষের সাথে মিলিত হতাম। বিএসএফ বাঙালিদের জন্য ওই ওই দিনটা কয়েক ঘন্টার জন্য বর্ডার উন্মুক্ত করে দিত। আমরা নির্ভয়ে আমরা বাংলাদেশ, আপনাদের বাংলাদেশের মধ্যে আমরা যেতাম, মানুষকে জড়িয়ে ধরতাম। সেই জায়গা থেকেও এবার আমরা বঞ্চিত হতে চলেছি। সুতরাং ক্ষতি কিন্তু বাঙালির হচ্ছে, ক্ষতি কিন্তু বাঙালি জাতির চরম ক্ষতি হচ্ছে। এর জন্য আজকে যেটা বলার সেটা হচ্ছে ভারতবর্ষটা বরাবর হিন্দিভাষী মানুষদের দ্বারা শাসিত হয়েছে। কেন্দ্রে যারা ক্ষমতা এসছে তারা বেশিরভাগ হিন্দিভাষী মানুষ ছিলেন। বাঙালির সেরম কোনো প্রতিনিধিত্ব কখনো ছিল না। যদি ভারতবর্ষটা বাঙালির দ্বারা শাসিত হতো তাহলে সেই ভারতবর্ষের চিত্রটাই আলাদা হতো। আজকে যে জিনিসগুলো ঘটানোর চেষ্টা হচ্ছে, খুব মানে ক্ষুদ্র বিষয় মানে করে সেটা মানুষের কাছে আহ কি বলবো, একদম আহ, আমাদের জাতির, আমাদের দেশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা চলছে। এর বাইরে আর কিছু বলার নেই। জি। আহ আপনাকে ধন্যবাদ। তার মানে আপনিও এটার মধ্যে বলতে চাচ্ছেন যে আসলে যে একটি উত্তেজনা অবস্থা তৈরি হয়েছে, এটি ভারতের পক্ষ থেকেই বিষয়টিকে করা হচ্ছে এবং উস্কানি দেওয়া হচ্ছে, এটি আপনি ভালোভাবে দেখছেন না। এর আপনি কারণ একটা হিসেবে জিনিস বলুন, একটা জিনিস বলি, ভারতবর্ষের আজকে বাংলাদেশের সাথে সীমান্ত নিয়ে অশান্তি সৃষ্টির যে চেষ্টা চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে বলি যে লাদাখে যে চায়না ঢুকে বসে রয়েছে এবং তারা 3টি গ্রাম বানিয়ে ফেলেছে, সেখানে কেন কোনো প্রতিরোধ হচ্ছে না? সেখানে সেখানে কেন কোনো প্রতিবাদ নেই? সেখানে কেউ গিয়ে বর্ডারের সামনে গিয়ে বন্দে মাতরম বলার সাহস পাচ্ছে না? হুম, বাংলাদেশের ক্ষেত্রে সেটা করার করার চেষ্টা চলছে। তার কারণ বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম, তাদের খেপিয়ে তোলো। তারা যত খেপবে তত আমার এই রাজ্যে পশ্চিমবাংলায় মুসলমানরা তত বেশি কোণঠাসা হবে এবং হিন্দু ভোট একত্রিত হবে। এই তো উদ্দেশ্য। আমি শুধু বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে একজন হিন্দু বাঙালি হিসেবে আবেদন রাখব যে আপনারা কোনো প্ররোচনায় পা দেবেন না। আপনারা যে দেশে আছেন, যে দেশের জল মাটি হাওয়া আপনারা ব্যবহার করছেন, সেটাই আপনাদের মাতৃভূমি। সেখানেই আপনারা সসম্মানে থাকবেন। যদি কোনো বঞ্চনা তৈরি হয় তার বিরুদ্ধে আপনারাই আন্দোলন গড়ে তুলবেন, আপনারাই আপনাদের আগামী ভবিষ্যৎ ঠিক করে নেবেন। কোনো বাইরের রাষ্ট্র, সে যেই রাষ্ট্রেই হোক, কোনো বাইরের রাষ্ট্রের উস্কানিতে নিজেদের মধ্যে দ্বন্দ্ব বাড়িয়ে তাকে সুযোগ করে দেবেন না। এটাই হচ্ছে একমাত্র বাঙালি হিসেবে এটাই আবেদন রাখবো। থ্যাংক ইউ সো মাচ। সুভাষ দা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি চমৎকার একটি আহ্বান করেছেন একজন হিন্দু আহ ধর্মে, একজন হিন্দু ফলোয়ার হিসেবে, পাশাপাশি একজন সাংবাদিক হিসেবে এবং ভারতীয় নাগরিক হিসেবে আপনি যে আহ্বানটি করেছেন, এই জন্য আপনার প্রতি অনেক অনেক শ্রদ্ধা আমার আমার পক্ষ থেকে। এটি হওয়া উচিত। আমরাও মনে করি ভারতে অবস্থানরত যেসব মুসলিমরা রয়েছে তাদের প্রতি ভারতীয় সরকার যথাযথ ব্যবহার করবে, এবং যদি না করে তাহলে বাংলায় ভারতে অবস্থানরত মুসলিমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে সেখানে মোকাবেলা করবে, যা করে আসছে দীর্ঘদিন ধরে। কিন্তু আমরা বাংলাদেশের যারা অবস্থান করছে হিন্দুরা, তাদেরকে বোঝাতে পারছি না, তাদেরকে হিন্দুরাও বোঝাতে পারছে না। এটি একটি বড় ধরনের সমস্যা। আপনি যেভাবে বলেছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ।